আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন এলে বা যে কোনো নর্মাল দিনটাকে একটু স্পেশাল বানাতে একদম বাড়ি থাকা চাল দিয়ে আর ভীষণ কম উপকরণ দিয়ে এইরকম একটা নোনতা পোলাও রেসিপি বানিয়ে নিতে পারেন। এখানে আমি ঘরে থাকা চাল নিয়ে নিয়েছি। যেরকম নর্মাল ভাত আমরা রান্না করি ঠিক সেইভাবেই ভাতটা রান্না করে নেব। জাস্ট কয়েকটা এখানে ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করব। এখানে আমি ৭-৮টা এলাচ, ৭-৮টা লবঙ্গ আর কয়েকটা স্টিক দারচিনি দিয়ে দিয়েছি, আর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, ৫টা থেকে ৬টা, আর 4 টিস্পুন লবণ এখানে আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে যেভাবে ভাত রান্না করে সেইভাবেই আমি ভাতটা রান্না করে নেব। তো এই যে ভাতটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ফ্যানটাকে ঝরিয়ে নেব। একটু ঠান্ডা লেগেছে, সেই কারণে ভয়েসটা এরম লাগছে শুনতে। কোনো ভিডিও এডিট করা নেই, সেই কারণে এই অবস্থাতেই ভয়েসটা দিচ্ছি আমি। ভাতগুলোকে ফ্যান ঝরিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, আর ওভেনের মধ্যে অন্য একটা বড় সাইজের হাঁড়ি আমি নিয়ে নিয়েছি, তাতে করে আমার একটু নাড়াচাড়া করতে ভালো হবে আর কি। তো আমি এখানে 3 থেকে 4 চামচ ঘি নিয়ে নিয়েছি, এটা গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 3 থেকে 4টে এলাচ দিয়ে দিলাম। এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই পোলাওটা দারুণ টেস্ট হয়। এটা খুব বেশি আমি মিষ্টি দিই না, কারণ আমাদের বাড়িতে খুব একটা বেশি মিষ্টি কেউই পছন্দ করে না। আর আমার ছেলে আর বরটা একদমই খুব একটা মিষ্টি পোলাও খেতে চায় না। এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ওই যে ভাতটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, ভাতটা এর মধ্যে আমি দিয়ে দেব। ভাতটাকে আমি দুটো ঝুড়ি বা ছাঁকনির মধ্যে এইভাবে করে ফ্যান ঝরিয়ে রেখেছিলাম। তো ফার্স্ট একটা ঝুড়ির ভাতগুলো আমি দিয়ে দিলাম। এই ছাঁকনির ভাতগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আর একটা যে ছাঁকনিতে ভাতগুলো উঠিয়ে রেখেছি সেইগুলোকেও দিয়ে দেব। তো এই পোলাওটা যেদিন বানিয়েছিলাম, অ্যাকচুয়াল আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। অ্যাকচুয়াল বার্থডে তো আমরা সেইভাবে সেলিব্রেট করি না, অ্যাকচুয়াল আমাদের ইসলাম সেটা অ্যালাউ করে না। তো এই জাস্ট একটু ভালো খাওয়া দাওয়া, স্পেশাল ফিল করানো, এইটুকুই। একদম কম সময়ে একদম কম উপকরণ দিয়ে টেস্টি কিছু বানাতে চাইলে এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আমি তো লবণ দিয়েই ভাতটা রান্না করেছিলাম, সে কারণে আর লবণ দিলাম না। যে মিষ্টির জন্য আমি এই ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর আমি যতটা চিনি দিলাম এই পরিমাণে দিলেও কিন্তু দারুণ টেস্ট হবে। এটা দারুণ টেস্ট হয়েছিল। এখানে আমি 2 টিস্পুন কেওড়া পানি নিয়েছি, তার মধ্যে আমি একটু ফুড কালার নিয়ে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। আপনারা কালার না দিতে চাইলে এইভাবে সাদাও রাখতে পারেন, বাট এই একটা ভাত সাদা, একটা ভাত অরেঞ্জ কালার, দেখতে ভীষণই ভালো লাগে, কালারফুল, সেই কারণে আমি দিলাম। আমার হাজব্যান্ড এই পোলাওটা খেতে ভীষণ ভালোবাসে, তো আমি প্রায়ই বানাই বাড়িতে থাকা চাল দিয়েই বানাই। আর খুব কম উপকরণ লাগে, দেখলেনই তো আপনারা। ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েকটা লঙ্কা দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেস্টে রাখবো। এটা আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এগুলো দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে। আর আমি একটু আলুর দমও বানিয়েছিলাম আর মাংসও বানিয়েছিলাম। তো আলুর দম মাংসের রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। যতক্ষণ 10 মিনিট রেস্টে রেখেছি ততক্ষণ এগুলোকে আমি ভেজে নেব, কারণ এগুলো গরম গরমই ভালো লাগে। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। কতটা ঝরঝরে দেখতে হয়েছে দেখুন, আর কতটা কালারফুল লাগছে। আর এটা দারুণ খেতে হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। আমার বাড়িতে সবাই ভীষণ ভালোবেসে খেয়েছিল এটা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। নোনতা পোলাওটা একদম রেডি খাওয়ার জন্য। তো আমি একটা প্লেটে একটু সার্ভ করে দেখাচ্ছি। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।